শীতের ছোট দিনের বেলায় একটু বুদ্ধি করে কাজগুলো গুছিয়ে রাখতে পারলে দিনের একটু সময় কিন্তু নিজেকেও সময় দিতে পারবেন। রাতে কিছু কাজ গুছিয়ে রাখতে পারলে সকালটা হয় অনেকটা আরামদায়ক। চুলের যত্নে তেল বানিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখা শুরু করেছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি আমার কিছু টিপস এবং আমার ভিডিওর কিছু অংশ আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে যেতে পারে। সকালে কি নাস্তা করব সেটা যদি রাতে আমরা তৈরি করে রাখতে পারি, তাহলে কিন্তু সকালটা হবে অনেকটা আরামদায়ক। যেহেতু বাচ্চাদের এখন এক্সাম শেষ হয়েছে, স্কুল বন্ধ আছে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু শীতের সকালবেলাতে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, কিংবা নামাজ পড়ে কিন্তু আমরা আবারও বিছানায় যেতে পছন্দ করি। মনে হয় যে আরেকটু সময় রেস্ট করি, তো এই সময়টা রেস্ট করতে গেলে কিন্তু দেখা যাচ্ছে সকালে নাস্তা রেডি করতে একটু দেরি হয়ে যায়। সকালে যদি খিচুড়ি করা হয়, খিচুড়ির জন্য যা যা লাগবে সব কিছু রেডি করে রাখি। আর যদি রুটি করি, তাহলে কিন্তু এই যে রুটি হালকা করে ভেজে আমি সুন্দর করে বক্সে রেখে দিয়েছি। আর এই বক্সটা কিন্তু আমি নতুন কিনেছি, এর আগে আমার একটা বক্স ছিল, সেটা চেঞ্জ করে নিয়েছি। আর এই যে আলু ভাজি করব, এই জন্য আলু কিন্তু কেটে একদম ধুয়ে রেখে দিতে হবে, না হলে কিন্তু অনেকটা কালো হয়ে যায়। আর রসুন কেটে রেখেছি। রসুন কিন্তু কাটতে অনেকটা সময় লেগে যায়, যার জন্য এই কাজগুলো ফ্রি টাইমে করলে অনেকটা ভালো। সকালে নাস্তার জন্য রুটি হালকা করে ভেজে রাখা হয়েছে। আর এই যে রাতের বেলা আমি একটু পায়েস রান্না করে নিয়েছি। একদম ঘন করে দুধ জাল করে নিয়ে পায়েস রান্না করলে এরকম একটা মোটা স্বর পড়ে যায়, আর এটা কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেকটা মজার হয়। তো শীতকালে কিন্তু পিঠা পায়েস খেতে অনেক বেশি ভালো লাগে। আর সকালবেলা কিন্তু পায়েসের সাথে মুড়ি দিয়ে খেতে আমার অনেক বেশি পছন্দের। তো বাচ্চারা দেখা যাচ্ছে অনেকটা সময় আলু ভাজি দিয়ে খেতে পছন্দ করে, অনেকটা সময় কিন্তু মিষ্টি জিনিস দিয়ে খেতে পছন্দ করে। যেহেতু হাতে এখন একটু সময় আছে, ছেলের এক্সাম নেই, তো সেক্ষেত্রে কিন্তু আমি অনেকটা সময় দিতে পারতেছি। তো এর মধ্যে তাদের পছন্দের নাস্তাগুলো কিন্তু রেডি করে নিচ্ছি। একটা নতুন দিন এবং নতুন সকালের জন্য সবার আগে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তো দেখা যাচ্ছে যে আরেকটা নতুন দিন পাচ্ছি, আল্লাহর ইবাদত করার একটু সুযোগ পাচ্ছি, এটাই কিন্তু আমাদের জীবনের অনেক বড় একটা পাওয়া। পাখির কিচিরমিচির ডাকটা আর আপনাদেরকে শোনালাম না। তো পাখির মেলা প্রতিটা দিনই কিন্তু বসে, আর আমার বারান্দায় সেটা হচ্ছে আমাদের ঘুম ভাঙানোর মেলা। তো দেখা যাচ্ছে সকালের দিকে কিন্তু ঘুমটা ভালো আসে আর কি। শীতের সকালে কিন্তু ঘুমাতে ভালো লাগে, আর এই পাখিগুলো যখন ডাকে তখন কিন্তু আর ঘুম আসে না, জাস্ট একটু বিছানায় চোখ বন্ধ করে পড়ে থাকা। তো পড়ে থেকে তো কোনো লাভ নেই, যার জন্য কিন্তু আবারও কিচেনে চলে এসেছি। প্রত্যেকটা রান্নার জন্যই কিন্তু কম বেশি পেঁয়াজের দরকার হয়, আর এই পেঁয়াজ রসুন কাটতে কিন্তু অনেকটা সময় চলে যায়। এজন্য রাতের বেলা যে সময়টা একটু ফ্রি থাকে, সেই সময়টাই কিন্তু আমি পেঁয়াজ রসুন কেটে রাখি। শীতের ছোট দিনের বেলায় রাতে যে কাজগুলো করে রাখলে সকালটা হবে অনেক বেশি আরামদায়ক। সবার আগে আমাদের চিন্তা করতে হবে সকালবেলা কোন নাস্তাটা করব। যদিও বা হায়াত মহতের মালিক মহান আল্লাহ, তারপরেও কিন্তু আমরা জীবনের সব ক্ষেত্রে পরিকল্পনা করে চলি, এবং জীবনটাকে খুব সহজভাবে চালিয়ে নেওয়ার জন্য এবং প্রতিদিনের কাজগুলো সহজ করে নেওয়ার জন্য কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি। সকালের নাস্তায় যদি আমি সবজি খিচুড়ি করি, সেক্ষেত্রে কিন্তু সবজিগুলো কেটে ধুয়ে বক্সে করে রেখে দেই, তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যায়। চাল ডাল যতটুকু পরিমাণ লাগবে সেটাও কিন্তু আমি আলাদা করে রেখে দিই। আর যদি রুটি করি, তাহলে তো রুটিটা রাতেই বানিয়ে রাখি এবং হালকা করে ভেজে রাখি। রুটির সাথে যেটা খেতে হবে সেটাও কিন্তু রেডি করে রাখি। শীতের সময় পানি যদিও বা ঠান্ডা, তারপরেও কিন্তু হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে প্লেট বাটি পরিষ্কার করা একদমই সহজ। এই ক্ষেত্রে আপনারা চাইলে হাতে হ্যান্ড গ্লাভস পরে নিয়ে প্লেট বাটিগুলো পরিষ্কার করে রাখতে পারেন। রাতের বেলা যদি কিচেনটা গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু সকালে ঝামেলা অনেকটাই কমে যায়। আমাদের প্রতিদিনের ব্যবহারের যে কাপড়গুলো আছে, সে কাপড়গুলো সন্ধ্যার আগ দিয়েই কিন্তু আমি বেলকনি থেকে ঘরে নিয়ে আসি, আর তারপর কিন্তু রাতের বেলা সে কাপড়গুলো সবগুলো গুছিয়ে আলমারিতে রেখে দিই। তাহলে ঘরটা এলোমেলো থাকে না, দেখতেও কিন্তু মাশাআল্লাহ ভালো লাগে। রাতে ঘুমানোর আগে যে কাজটা করে রাখি, পুরো ডাইনিং রুম এবং ঘর, রান্নাঘর সব কিছু কিন্তু আরও একবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখি।
সকালবেলা ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে সব কিছু পরিষ্কার ঝকঝকে লাগবে তখন কিন্তু কাজ করতেও বেশ ভালো লাগবে। তাই মনটাকে ভালো রেখে কাজ করার জন্য কিছু কাজ রাতেই গুছিয়ে রাখতে হয়। চুল পড়া সমস্যাটা সব আপুদের আছে এবং আমারও আছে। এটা একটা কমন সমস্যা। মাথায় চুল থাকলে পড়বেই, কারো চুল বেশি পড়ে, কারো কম পড়ে। তো আমার চুল পড়া সমস্যার কারণে আমি বাড়িতে তেল বানিয়ে নিয়েছি, আর আপনাদের সঙ্গে শেয়ার করছি কি কি দিয়ে আমি তেলটা বানিয়েছি। বারান্দার 2টা টবে কিন্তু আমার কালোকেশির গাছ হয়েছে। তো প্রথমের দিকে আমি বুঝতে পারিনি, একটা ভিডিওতে কিন্তু শেয়ার করেছিলাম যে আসলে কিসের গাছ। তো অনেক আপুরাই কিন্তু বলেছেন কালো মেঘ, অনেকেই বলেছেন কালোকেশি। তো যাই হোক, কালো মেঘ হোক আর কালোকেশি হোক, এটা কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী এবং মাথা ব্যথা কমাতেও কিন্তু সাহায্য করে। 2টা টবে আমার কিন্তু একই রকমের গাছ হয়েছে। ভাবলাম যে একটা টব একদম ফাঁকা করে ফেলবো, সেটাতে আমি অন্য গাছ লাগিয়ে দিব। এজন্যই কিন্তু সবগুলো গাছ কেটে ফেলেছি। কিছু কিছু পাতা শুকিয়ে গেছে, যার জন্য সেগুলো থেকে ভালো পাতাগুলো বেছে নিয়েছি, আর সেগুলো কিন্তু আমি তেল বানাতে ব্যবহার করব। চুলের যত্নে তেল বানানোর জন্য আমি এখানে যা যা নিয়েছি: মেহেদি পাতা, পেঁয়াজ, অ্যালোভেরা, আমলকি, তেজপাতা, আর এই যে কালো মেঘ কিংবা কালোকেশি, যে যেটা নামে পরিচিত আর কি। আর এখানে প্যারাশুট তেল নিয়েছি। সব কিছু উপকরণ আমি খুব ভালো করে জাল করে নিয়ে তারপর কিন্তু এই তেলটা বানিয়ে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো নারিকেলের তেল ব্যবহার করতে পারেন। তো আমি প্যারাশুট নারিকেলের তেল ব্যবহার করেছি, আর একদম খাঁটি সরিষার তেল ছিল, সেটাও আমি অ্যাড করে দিয়েছি। কালো জিরা আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি। আর আমার হাতের কাছে নিম পাতা ছিল না, তবে নিম পাতার গুঁড়া ছিল, শুকনো নিম পাতার গুঁড়া, সেটাই আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। কিছুটা সময় ধরে জাল করে নিতে হবে, যাতে করে সব কিছু উপকরণের নির্যাসটা একদম তেলের সঙ্গে বের হয়ে আসে। আর খুব সুন্দর কিন্তু একটা গাঢ় সবুজ কালার হয়েছিল তেলের রঙটা। চুল পড়া রোধ করার জন্য অনেক আপুরাই আছেন না বুঝে কিন্তু পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ফেলেন। তো আপনারা চাইলে বাড়িতে কিন্তু এভাবে রেমেডি বানিয়ে ট্রাই করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের খরচটা কম পড়বে এবং একদম অর্গানিক একটা অয়েল আপনারা চুলের জন্য ব্যবহার করতে পারবেন। হালকা জালে রেখে দিয়েছি যাতে করে তেলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর এখানে আমি কিছুটা ফল নিয়েছি। মা, ছেলে, মেয়ে সবাই কিন্তু বাসায় একসাথে মিলে বসে খেতে পারবো। অনেকটা সময় কিন্তু এই সময় ছেলেটা আমার পাশে থাকতো না। তো এখন যেহেতু এক্সাম শেষ হয়েছে, বাসায় আছে, তো আমার ছেলে কিন্তু সেরকম একটা ফল খেতে চায় না। আর আমার মেয়ে শুধু মালটাটাই পছন্দ করে। তো ছেলে পছন্দ করে কলা খেতে, যার জন্য পছন্দের ফলগুলো রেখে দিয়েছি। আর এখানে পাশাপাশি আমি একটা বেদানা আর সফেদা নিয়েছি। তো এই ফলগুলো কিন্তু একদমই বাচ্চারা খেতে চায় না। ভাবলাম যে একটা সুন্দর করে প্লেট সাজাবো, তো আমি খাবো, পাশাপাশি আমার ছেলে মেয়েও থাকবে, তাতে করে যদি ওরা একটু খেতে পারে। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করে আমার পাশে আছেন, তাদের জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, প্রথম ভিডিও দেখছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। আমি যে তেল বানিয়ে নিচ্ছি সে তেলটা কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দিব। যারা ভিডিওর এই পর্যায়ে চলে এসেছেন, প্লিজ পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। প্রত্যেকটা ভিডিওতে যে কথাটা বলে আজকেও সেই কথাটাই বলছি। আমার ভিডিওতে কিংবা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তেল একদম পুরোপুরিভাবে জাল করে নেওয়া হয়েছে, আর সেটা কিন্তু নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এই যে দুপুরে রান্না করেছি সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো মাটির নিচের আলু বা মেটে আলু যেটা বলেন আর কি, তো সেই আলু আপনাদের ভাই নিয়ে এসেছে। অনেক দিন ধরেই ভাবছি রান্না করব, করা হয় না। তো আজ যখন গরুর মাংস রান্না করেছি, ভাবলাম যে কিছুটা মাংস দিয়ে এই আলুটা রান্না করব। আমি যেভাবে রান্না করেছি সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আলুগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু একটু লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। আর এখন একটা প্যানে একটু তেল দিয়েছি, তারপর কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি।
হালকা জাস্ট একটু ভেজে নিব, তারপর রান্না করা মাংস কিন্তু আলুর সঙ্গে আমি মিশিয়ে রান্নাটা শেষ করব। অনেকেই এই আলুটা মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকেন, আবার অনেকে আলুর দম যেভাবে করে খাওয়া হয় সেভাবেই করেন। তো যেভাবেই করা হোক না কেন এই আলু খেতে কিন্তু অনেক বেশি মজার। প্রিয় আপুরা, যারা নতুন আছেন, নতুন সংসার জীবন শুরু করেছেন, তো নিজেকে একটু যদি সময় দিতে চান তাহলে কিন্তু কাজগুলো গুছিয়ে করতে হবে। আর এই কাজগুলো গুছিয়ে করার জন্য অবশ্যই কিন্তু কিছু কাজ রাতে করে রাখতে হবে, যেহেতু শীতের রাত কিন্তু অনেক বড়। তো দেখা যাচ্ছে যে রাতে খাওয়ার পরেও কিন্তু 1 ঘন্টা আমরা হাতে সময় নিয়ে আমাদের ঘর গুছিয়ে নেওয়ার কাজগুলো করে নিতে পারি। তাতে করে কিন্তু সকালবেলাটা হবে আমাদের জন্য অনেক বেশি আরামদায়ক, আর কাজের চাপটাও কিন্তু কমে যাবে। মাশাআল্লাহ, নিজের হাতে অর্গানিক তেল বানিয়ে নিয়েছি, ভিডিওতে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।